আসসালামু আলাইকুম গাইজ, এই রেসিপিটি দেখো তোমাদের কেমন লাগে। এটা রুটি, পাউরুটি, ডিম আর দুধ দিয়ে তৈরি। রেসিপিটা কিভাবে বানানো হয়, প্রথমে রুটিগুলো ডিম আর দুধ দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে। তারপর প্যানে একটু ঘি গরম করে তাতে একটু বেসন দিয়ে দিতে হবে। বেসনটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। হালকা হালকা আছে এটাকে ফ্রাই করতে হবে কিছুক্ষণ। ফ্রাই করার পর রেখে ডিমগুলো নিয়ে নিতে হবে। ডিমেতে ময়লা থাকলে সেটা তুলে দিতে হবে। তারপর ফ্রেশ ডিমেতে রুটি আর মিল্ক দিয়ে একসঙ্গে রেখে দেবে। তারপর এভাবে রেখে দিয়ে একটু যখন ভিজে আসবে তখন মিল্কটা দিয়ে দেবে, আস্তে আস্তে ঢেলে দেবে। ঢেলে দেওয়ার পর কী করবে, যখন একটু ভিজে ভিজে যাবে তখন তাকে মিক্সিতে পেস্ট করে নেবে ভালো করে, তাতে লামস না থাকে। মিক্সিতে পেস্ট করে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবে। তো বানিয়ে নেবার পর এভাবে যেন হয় দেখে নাও তোমরা। এরপর ঘি আর বেসনটা ভালো করে নাড়াচাড়া করতে করতে তার মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবে। আস্তে আস্তে ঢালবে, সাবধানে ঢেলে দিয়ে সেটাকে নাড়াচাড়া করতে করতে ফুটিয়ে ফুটিয়ে সেটা একটা হালুয়ার আকার ধারণ করবে। এভাবে দানা দানা হালুয়ার মতো হয়ে যাবে। হয়ে গেলে তাতে টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবে আর কিছু ড্রাই ফ্রুটস, এলাচ দিয়ে তাকে 5 মিনিটের মতো ভেজে নেবে। তাতে কিছুটা ফুড কালার দিয়ে দিতে পারো, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তার উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবে, যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, আলমন্ড, যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারো পছন্দ মতো। তারপর সেটাকে 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে আসার সময় একটু ঘি দিয়ে দেবে, দিয়ে সেটা নামিয়ে নেবে। এরকম ধরনের দানা দানা হয়ে যাবে। এবার এটাকে সার্ভ করার পালা। দেখো কি সুন্দর লোভনীয় হয়েছে। সার্ভ করার আগে আরও কিছুটা ড্রাই ফ্রুটস কুচিয়ে দিয়ে দেবে। দেখো কি সুন্দর লাগছে। কেমন লাগলো নিশ্চয়ই জানাবে কমেন্ট করে। আল্লাহ হাফেজ।